আল্লাহ ডাক দেখে আজরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধুরে জানাই কেমনে তার রুটা বাইর করলি রে। আরে কবর কবর রে, তোর কথা কানে আসলে বড় কষ্ট হয় রে। কবর 3.5 হাত একটু কবর রে। আইরে মাটি দু পাশ থেকে চাপ দিবে রে। আইরে নিষ্ঠুর কবর, আইরে নিষ্ঠুর কবর। ধনী সেনবে না, গরিব সেনবে না, ও ছোট সেনবে না, বড় সেনবে না, আলেম সেনবে না, কবর কাউকে সারবে না। নিষ্ঠুর কবর রে, ওই কবরে যেদিন শোয়া দিবে রে আল্লাহ, ওই কবরের পুঁজি না বানায়া কবরে নিও না। আজরাইল আয়া কয় নবী সালাম দিস, আসসালামু আলাইকুম নবী ইদ্রিস রে। ইদ্রিস আলাইহিস সালাম দেখতে বলে আলাইকুম আসসালাম আজরাইল। ও আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? আজরাইল বলে হুজুর আপনি জানেন আমি এত বড় দানব, পৃথিবীর মধ্যে মাথায় জমিনের মধ্যে আমার পা, আসমানে আমার মাথা, তামাম পৃথিবীর পানি যদি ঢেলে দেওয়া হয়, তামাম পৃথিবীর পানিগুলো যদি ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ে পড়বে না জমিনের মধ্যে রে। আমি এত বড় দানব গো নবী, সবার রূহ বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি না। একমাত্র ঈমানদার মুমিনের রূহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। ঈমানদারের বড় পাওয়ার রে, ঈমানদারের অনুমতি ছাড়া রূহ বাহির করার মতো ক্ষমতা আজরাইলকে আল্লাহ দেয় নাই। ডাকতে বলবে আব্দুল বারী সাহেব আপনার রূহ নেওয়ার জন্য আমি আইছি। আজরাইল সালাম বিনিময় করে সামনে দাঁড়ায় থাকবে। ঈমানদার ডাক দিয়ে বলবে আজরাইল রে কোন জায়গাতে ঢুকবা? বলে পা দিয়ে ঢুকবো। বলে না রে আজরাইল না, পা দিয়ে ঢুকতে দিব না। এই পা দিয়ে আমি যখন মাহফিলের আলোচনা শুনতাম, মসজিদে আজান দিছে দৌড়ে গেছি, মসজিদের দৌড়ে গেছি, কোন ভালো কাজে ডাক দিলে দৌড়ে গেছি রে। আমার পা দিয়ে কোনোদিন গানের প্যান্ডেলে যাই নাই, আমার পা দিয়ে কোনোদিন পতিতালায় যাই নাই, আমার পা দিয়ে কোনোদিন অন্যায়ের কাজে যাই নাই। আমার পা দুটা দিনের পথের জন্য আমি পরিচালনা করেছি। আজরাইল আমার পা দিয়ে তোরে ঢুকতে দিব না। আজরাইল চলে যাবে হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও, আমার এই হাতে দান ধ্যান করেছি, মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, গোরস্থানে দান করেছি, দুনিয়ার মধ্যে ভালো কাজে ব্যয় করেছি রে। আমার এই হাতে কোনোদিন গানের প্যান্ডেলে টাকা দিই নাই, আমার এই হাতে কোনোদিন জুয়ার প্যান্ডেলে টাকা দিই নাই, আমার হাতে কোনোদিন মদের প্যান্ডেলে টাকা দিই নাই, আমার এই হাতে কোনোদিন আমি অন্যায় কাজে 10টা টাকা খরচ করি নাই। আজরাইল রে দাঁড়াও, আমার হাতে তোমার ঢুকতে দিব না। ঈমানদারের কত পাওয়ার, কত দাম। আজরাইল বলে তাহলে ঢুকবো আপনার চক্ষু দিয়া। বলবে দাঁড়াও দাঁড়াও, এই চক্ষু দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, কারণ এই চক্ষু দিয়ে আমি কোরআন পড়েছি, চক্ষু দিয়ে আমি হাদিস পড়েছি, চক্ষু দিয়া দুনিয়ার মধ্যে আল্লাহ মানুষের দেখছি। এই চক্ষু দিয়া কোনোদিন সিনেমার দিকে তাকাই নাই, এই চক্ষু দিয়ে কোনোদিন ফায়সা মহিলার দিকে তাকাই নাই, এই চক্ষু দিয়ে আমি অন্যায় কাজে কোনোদিন তাকাই নাই। আমার চক্ষু দিয়ে তোমার ঢুকতে দিব না। আজরাইল চলে যাবে মুখের কাছে, মুখ বলবে আজরাইল দাঁড়াও, আমার এই মুখ দিয়ে কোনোদিন কাউকে গালি দিই নাই, এই মুখ দিয়ে কোনোদিন আমি সিগারেটে টান দিই নাই রে, এই মুখটা দিয়ে কোনোদিন আমি ইয়াবা খাই নাই, এই মুখ দিয়া
কোনোদিন আমি গাজায় টান দিই নাই, এই মুখ দিয়ে কোনোদিন আমি মদে টান দিই নাই, এই মুখটা আমি তো আল্লাহর জিকির করেছি, আল্লাহর গুণগান গেয়েছি, রাসূলুল্লাহ দুরূদ পড়েছি, সুতরাং আমার এই মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে কানের কাছে, কান বলবে আজরাইল দাঁড়াও, আমার এই কান দিয়ে কোনোদিন গান বাজনা শুনি নাই, আমার এই কান দিয়ে আল্লাহর দ্বীনের কথা শুনেছি রে, আমার এই কানটা সবসময় শ্রবণ করেছে। দুনিয়ার এলে আলেমরা যখন আলোচনা করতো, কোরআন পড়তো, হাদিস পড়তো, এগুলো শুনতাম রে, আমার এই কান দিয়ে কোনোদিন কোনো গান বাজনা শুনি নাই, আমার কান দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়ায় যাবে, আমার আল্লাহ বলবে আজরাইল দাঁড়ায় আসনি, জানটা বাইর হয়েছেনি, কয় না রে মাওলানা, তোমার এই বান্দা কোন জায়গাতে ঢুকতে দেয় না। আমার আল্লাহ বলবে খবরদার, খবরদার, আমার বান্দার সঙ্গে জোরাজুরি করবে না, পারাপারি করবে না। আয় আয়, আমার বান্দা মরণের ভয় করে না, তবে আয় জান্নাত থেকে যা, জান্নাতে যা, জান্নাত থেকে জাহান্নাত, জান্নাত গুলো আমার বান্দারে দেখা, আর জান্নাতের গায়ে লেখ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। শুধু তাই নয় রে, জান্নাতের উপরে লেখা আল্লাহু আকবার। দেখবে আমার বান্দা দুনিয়ার জান্নাতের পাগল না, আমার বান্দা আমার পাগল ছিল, আমার বান্দা আমার নবীর পাগল ছিল। বান্দার এই যাও এইবার আজরাইল জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাত গুলো হাতের মধ্যে আনবে, আনিয়া বান্দার সামনে দাঁড়ায় বলবে বান্দা এই দেখো, বলবে আমি জান্নাতের জন্য গোলামি করি নাই, ইবাদত বন্দেগী করি নাই, আমি রব্বে কারীমকে পাওয়ার জন্য, আমার রাসূলকে পাওয়ার জন্য ইবাদত বন্দেগী করেছি। আরে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে আজরাইল, ওরে আমার বান্দার জান্নাতের লোভ দেখাই লাভ নাই রে, আমার বান্দারে দেখায়া দাও, দেখা দাও আমি রব্বি কারিমের কুদরতি খেলা, আমি রব্বি কারিমের ভালোবাসা, আমি রব্বি কারিমের মহত্ব, আমি রব্বি কারিমের মহব্বত। সঙ্গে সঙ্গে দেখা দিবে আল্লাহ, আল্লাহু আকবার, কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু, সঙ্গে সঙ্গে আজরাইল চোখের ভিতর দিয়ে ঢুকবে। ইমানদার বেশিরভাগ ইমানদারের চক্ষু দিয়া ঢোকে, কান দিয়ে ঢোকে, নাক দিয়ে ঢোকে, মুসলমান মুখ দিয়ে ঢোকে। কারণ পৃথিবীর মধ্যে রব্বে কারীম ইমানদারের মৃত্যুটা আল্লাহ পাক পাছা দিয়ে দেয় না, হাত দিয়ে দেয় না, কারণ ইমানদারের মৃত্যুটা মুখমণ্ডল দেয়া হয়। কারণ রব্বে কারীম পৃথিবীর সব কিছু বানাইলেন। ও মুসলমান শোনো, আল্লাহ কয় বান্দারে আমি তোরে আমার কুদরতি হাত মুবারক দিয়ে বানাইলাম, কারণ রব্বে কারীম এই কুদরতি হাত লাগাছে মুমিনের কলবের মধ্যে, মুমিনের সেই মুখের মধ্যে, এই মুখটা মধ্যে। ও মুসলমান শুনে নাও, হয় নাক দেয়া নাই, চোখ দেয়া নাই, কান দেয়া নাই, মুসলমান মুখ দিয়া, এই না হয় মাথা দিয়া রে বান্দা, এই পবিত্র জায়গা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ঢুকায়। এই জন্য দেখবেন ইন্তেকালের পরে ইমানদারের অনেক সময় কান দিয়ে রক্ত বাইর হয়, চোখ মুসলমান নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়, চোখ দুটা চেয়ে থাকে, মুখটা বন্ধ হয় না, একটু মিটি মৃদু হাসে। ও মুসলমান ইমানদারের নূরের চেহারা মুবারক কই ভিতরে আইসা যায় রে। ও যুবক শোনো গো, ইমানদারের মৃত্যুটা বড় আসানে হয়, ইমানদারের মৃত্যুটা বড় আসানে দেয় আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ইমানদারের রূহটার সঙ্গে কোন রকম ফাজলামি চলে, আল্লাহ বড় পাওয়ার, বান্দা বান্দির মনে পাওয়ার দিছে। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ আমার রূহটা কেমনে বাইর হয়েছে বলো। আজরাইল কয় হুজুর আমি এত বড় দানব, আসমানে আমার মাথা, জমিনে আমার পা, এত বড় দানব আমি গো, পৃথিবীর সব রূহ আমি বাইর করার জন্য জগতে আসি না, আপনার রূহটা বাইর করার জন্য আসি। নবী গো শুধু আপনার মাথার উপরে হাতখানা রেখেছিলাম, আপনাকে তো কোনো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আজরাইল
আজরাইল রে আজরাইল, এই মৃত্যু যদি এত কঠিন হয়, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে আজরাইল, যারা মৃত্যুর সময় পায়খানা করে দেয়, কত মানুষ দেখেছি জানাজা পড়াইলাম, কত মানুষের দাফন করাইলাম রে, দেখেছি গোসল করাতে যাইয়া মায়ের পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে। কত মানুষ মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে, কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে। আল্লাহ, কত মানুষের চোখ দুটি বন্ধ করতে গেলে বন্ধ হয় না, মুখটা বন্ধ করতে গেলে বন্ধ হয় না। আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। ওই মরণের সময় তোমার হাবিব পাকের চেহারা আবারও কায়না বানায়া দিও, জবানের মধ্যে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব যাইও না, আমার মরণ নসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার মরণ রব্বি কারীম। জীবনের দ্বিতীয় বিপদ হলো মানুষের কবর। আজকে কবর উন্নয়ন প্রকল্পের মাহফিল গো। প্রথম বিপদ হলো মানুষের মরণ, দ্বিতীয় বিপদ হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ, ঠিক কিনা? আর একটু জোরে বল। এই কবরের জগৎটা বড় ভয়াবহ রে বাবা, এই কবরের জগৎটা বড় ভয়াবহ। একটা দিন চিন্তা করে, একটা ঘন্টা কেমনে তুমি থাকবা কবরে, এক মাস থাকবা তুমি কেমনে, একটা দিন তুমি ঘুমাইবা কবরে, যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো সাথী নাই, যেখানে কোনো আপনজন বলতে কিচ্ছু নাই। আরে নাই রে, নাই নাই কিচ্ছু নাই। ও যুবক, কোন ব্যক্তি যদি একবার বসে চিন্তা করে, কবরে চিন্তা করে, আমার মন বলে ওই যুবক কোনদিন অন্যায় করতে পারে না, ওই যুবক কোনদিন মদ গাঁজা খাইতে পারে না, ওই যুবক কোনদিন নামাজ ছাড়তে পারে না, ওই যুবক কোনদিন অন্যায় করতে পারে না। আমার শোনো, দুই নম্বর বিপদ হলো কবর। প্রত্যেকটা মানুষের কাছে, ও মুসলমান শোনো, দুজন ফেরেশতা নিয়োজিত আছে, মুসলমান শুনে নাও, কেরামান কাতিবিন। এই দুজনের দায়িত্ব হলো আপনার জীবন বৃত্তান্ত লেখে রাখারে। মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, বিদায় নিবে পানি বহনকারী একজন ফেরেশতা ছিল, খাদ্য বহনকারী একজন ফেরেশতা ছিল। মুসলমান শোনো, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য একজন ফেরেশতা ছিল। মুসলমান আপনার চলার জন্য একজন বহনকারী ফেরেশতা ছিল। এই দুনিয়ার মধ্যে সবাই যেদিন বিদায় নিয়ে যাবে, ও মুসলমান শোনো, যেদিন আজরাইল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করবে, আপনার সবাই চলে যাবে। কেরামান কাতিবিন যেটা লিখে রাখবে রে মুসলমান,
এবার আপনার ইন্তেকালের পরে আপনার গোসল করাবে, গোসল করে কাফন পরাবে, কাফন পরে দাফন করাবে, দাফন করে যখন কবরে থুইয়া চলে আসবে, সর্বপ্রথম কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। এতদিন জানেন কবরের ভিতরে আসবে মুনকার নেকির ফেরেশতা আসবে। মুসলমান শোনো, এই মুনকার নেকির ফেরেশতা আসবে পরে, আগে আসবে একজন ফেরেশতা, তার নাম নোমান ফেরেশতা। নোমান ফেরেশতা আসিয়া ডাক দিয়ে বলে, বান্দা ওঠো, ওঠো গো, ও বান্দা ওঠো। বান্দা উঠবে রে, বান্দা উঠাইয়া ডাক দিয়ে বলবে, বান্দা ওঠো। বান্দা উঠবে, উঠায় দুইটা কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতের মধ্যে, দুটি কাগজ থাকবে, একটা কাগজ নেকির কাগজ আর একটা হলো বদির কাগজ। বান্দার উঠায় বলবে, এই নাও বান্দা, লিখে দাও। বান্দা তাকায় দেখবে কোথায় দান ধ্যান করেছিলাম, কোথায় 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, কোথায় আমরা ভালো কর্ম করেছিলাম, কোথায় যাকাত দিয়েছিলাম, হজ করেছিলাম, দুনিয়ার ভালো ভালো কর্ম করেছিলাম। বান্দা তাকায় দেখে বলবে, আমি লিখবো কেমন করে? তুমি যে আমার লিখতে বলো, আমার তো লেখার মতো কোনো কলম নাই। ডাক দে বলবে, বান্দা কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। মুসলমান শোনো, টাঙ্গাইলের যুবকেরা শোনো গো, শিবপুরের যুবকেরা শোনো, যার যার আমল নামা তার লেখা দেওয়া লাগবে। এই আমল নামা যার যার আমল নামা তার লেখা লাগবে। আমার বন্ধুগণ, আমার এই যে কেরামন কাতিবিন যে আমল নামাগুলো লিখে রাখছে, এটা মুসলমান ওদিন মূর্খ বললে চলবে না, টিপসই চলবে না, কোনো আফিল চলবে না, কোনো মুসলমান আফিল সেদিন করে কাজ হবে না। যার যার আমল নামা তার লেখা লাগবে। ডাকতে বলবো, বান্দা লিখে দাও। বলবো, আমি লিখবো কেমন করে? আমার কাছে তো কোনো কলম নাই। ডাকতে বলে, বান্দা কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। আল্লাহু আকবার। আর একটু জোরে। এই মুসলমান প্রতিটা মানুষের আঙ্গুলটার মধ্যে 5টা আঙ্গুল হাতের মধ্যে আছে, মোট 10টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুলের বড় দাম। এই আঙ্গুলটা হবে প্রতিটা মুমিনের কলম। এই হাত দিয়া খবরদার ঘুষের কাজ করিস না, এই হাত দিয়ে মানুষকে কষ্ট দিস না, এই হাত দিয়ে সুদের টাকা ধরিস না, এই হাতটারে পবিত্র রাখ। এই আঙ্গুলটা চুন খাওয়ার জন্য আল্লাহ দেয় নাই, এই আঙ্গুলটারে পবিত্র রাখ। যে আঙ্গুলের ইশারায় নবী রাহমাতুল লিল আলামিন চন্দ্রটাকে দিয়ে খণ্ডিত করেছিল। ও আমার যুবক বন্ধুরা শোনো, শোনো, এই আঙ্গুল মুবারক হবে বান্দার কলম। বান্দা বলবে, আমি কলম পাইলাম, আমার কলমে তো কালি নাই। বলে, বান্দারে দেরি করো না, তোমার কালিও আছে তোমার কাছে। কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদেরকে পায়ে ধরে বলে যাই, হাতে ধরে বলে যাই, এই মুখটা দিয়ে আর বিড়িতে টান দিস না, গাজায় টান দিস না, এই মুখটা দিয়ে কাউকে গালি দিস না। এই মুখের থুতু মুবারক হবে কালি। সুতরাং মুখটা যদি নষ্ট হয়ে যায়, বান্দারে আমার কালি যদি নষ্ট হয়ে যায়, কলম চলবে না। মুখের কালি, মুখের থুতু মুবারক নষ্ট করো না। গাজার মধ্যে টান দিও না, মদের মধ্যে টান দিও না, কাউকে গালি দিও না, মুখটারে পবিত্র রাখো। রাসূল বলছে, 2টা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে, আমি নবী তার জান্নাতে হাত ধরে নিয়ে যাব। তার মধ্যে একটা হলো 2 গালের মধ্যবস্তু, যেটা হলো জিহ্বা, আর একটা হলো 2 পায়ের মধ্যবস্তু, যেটা লজ্জাস্থান। এবং মুসলমান শুনে নাও, স্ত্রীলিঙ্গ এবং পুরুষলিঙ্গ, এই 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আমার রাসূল তো কথা দিয়েছে রে, তারে জান্নাতে লইয়া যাবে। হাত মুবারক ধরে জোরে বলেন মারহাবা। 2টা জিনিস যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে যাবে। নবীর সাথে জান্নাতে যেতে চান না? মন কি চায়? জোরে বলেন, মন কি চায়? আমার বন্ধুগণ, আমার ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও, এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। এবার বলবে, বান্দা লেখো, তাড়াতাড়ি লেখো। বলে, আমি কাগজ পাবো কয়? কাগজ তো নাই। 3 টুকরা কাফনের কাপড় দেওয়া হয়, 5 টুকরা কাফনের কাপড় দেওয়া হয়। বান্দার গা থেকে 1 টুকরা কাফনের কাপড় খুলে নেওয়া হবে। বলে, বান্দা এই লেখো, তাড়াতাড়ি লেখো। সেকেন্ডের মধ্যে, মিনিটের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। হাত থেকে ছিনিয়ে নিয়ে আর একটা কাফনের কাপড় দেওয়া হবে। বান্দা লেখো, এর মধ্যে লেখো। বান্দা এইবার দেখবে কত ঘান্নায় করলাম, জুলুম করলাম, কোথায় সুদ খালাম, ঘুষ খালাম, কোথায় কত
কত অন্যায় কত অপচয় করলাম রে। বান্দা দিকে ডাক দিয়ে বলবে আল্লাহর ফেরেশতা আমি লিখতে পারবো না রে। ও যুবক ডান দিক থেকে চাপ দিবে রে, ডান পাশের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে রে, বাম দিকের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে। বান্দারে কবরে আযাব হয় যদি বিশ্বাস না হয়, আগামী কাল একটা গরু বানবেন আপনার আব্বা মার কবরের পাশে। মুসলমান শুনে নেন, আমি রুহুল আমিন বলে গেলাম, ভালো করে জেনে নেন। এটা ছাগল বা গরু বান্ধিয়া সুন্দর খাবার দিবেন, খাবার দিয়া দূরে দাঁড়ায় থাকবেন, দেখবেন গরুটার দর দর করে চোখ দিয়া পানি ছেড়ে দিছে, রশি ছিঁড়াছিঁড়ি করবে, শুধু টালুমালু তাকাবে। কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে কবরের আযাব। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, কিন্তু মানুষ এবং দানবকে বুঝতে দেয় নাই। তোমার বাবার কবরটা তোমার থেকে 3.5 হাত দূরে, তোমার মার কবরটা 2 হাত দূরে, কিন্তু কবরে যে গহীন অন্ধকারে কত আযাব হয় রে, আমি আপনি বুঝতে পারি না রে বাবা। এই জন্য আজকে আমরা কবরবাসীর জন্য দোয়া করি না রে। ওই জন্য নবী বলছে মানুষ যখন মারা যাবে রে, 7টা নাম্বার 1 হলো তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে, নাম্বার 2 তাদের জন্য সব রাসানি করতে হবে, নাম্বার 3 তাদের ওসিয়াত পূরণ করা লাগবে, নাম্বার 4 মুসলমান তার আত্মীয়স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, তাদের মুসলমান প্রয়োজনীয়তা পুরো করা লাগবে, এই দুনিয়ার মধ্যে তাদের দিন আদায় পরিশোধ করতে হবে। 7 নম্বরে তাদের কবরটা বেশি বেশি করে জিয়ারত করা লাগবে। কিন্তু আমার দেশের ভাইরা ওই যে গোরস্থানে শুয়ে রাখছে ইমাম সাহেব মুয়াজ্জিম সাহেব সারা, হয়তো গোরস্থান সভাপতি সারা আর কেউ আসে না। ওই যে বাবারে চির বিদায় করে দিলাম, মারে চির বিদায় করে দিলাম রে, বছরের একদিনও আসা হয় না। কত মায়ের কবরটা ভেঙে গেছে, কত বাবার কবরটা ভেঙে গেছে, আব্বা মাঝে মন মন মাটি বুকের পরে নিয়ে কেমনে শুয়ে আছে রে। একবার যদি তোমার চিন্তা করতে পারতে। আমার নবী বলছে এ বান্দা শোনো রে, এই উম্মতিরা শোনো, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। আজকে সন্তানেরা যায় না, আমার নবী যে দোয়া শিখায়া দিয়েছে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। জোরে লাশটাই আমার পৌঁছাই দিও, আরো জোরে বলেন লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে আমি যদি যাই গো মারা, ওরে আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে লাশটাই আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না, আমায় দাফন দিও না। ওরে জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া দাফন দিও না, আমায় কাফন দিও না। ওরে মায়ের মুখটা দেখলে পারে, আমি মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ওরে লাশটাই আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও
মায়েরই কোলেতে রে লাশটাই আমার এই জগতে মায়ের মতো নাই কেউ আপন সেই দুঃখিনী মার না দেখায়া দিও না দাফন আমার দিও না দাফন এ জগতে বাবার মতো নাই কেউ আপন সেই বাবা মার না দেখায়া দিও না দাফন আমার দিও না আমার মায়ের মুখটা দেখলে পারে আমার মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাবো কবরে লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে রে লাশটাই আমার ওরে আমি যদি যাই গো মারা আমি যদি বিদেশের মাটিতে লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে রে লাশটাই আমার ফুফু বলো খালাও বলো মায়ের মতো নয় যতদিন মা থাকবে দরায় কানবে সন্তানের আশায় রে সন্তানের আশায় খালা বলো ফুফু বলো তোমার মায়ের মতো নয় যতদিন মা থাকবে দরায় কানবে সন্তানের আশায় রে সন্তানে ওরে আসত তুলে করবে দোয়া মায়ে আসত তুলে নাজাত দাও মোর সন্তান রে আল্লাহ নাজাত দাও মোর সন্তান রে ওরে সেই মারে না দেখাইয়া দিও না দাফন আমার সেই মারে না ওরে আমি যদি যাই গো মারা আমি যদি বিদেশের মাটিতে লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে রে লাশটাই আমার আরে মুসলমান তুমি ঘুমাইলে তোমার পায়ে ঘুমাই না তুমি ঘুমাইলে তোমার বাবা ঘুমাই না আর ওই যে বিদায় করে দিলে মায়ের খবর নিলা না ওই যে বিদায় করে দিলে বাবার আর খবর নিলা না ও যুবক ওই দ্বিতীয় বিপদটা হলো মানুষের খবর যেখানে নিজের আমল যা করেছো যেটা লাগবে কবরে সদকায়ে জারিয়ার নেককার নেক আমল আর নেককার সন্তান তুমি সন্তান হয়ে বাবা মায়ের জন্য করলা কি তুমি তোমার মায়ের জন্য চোখের পানি ফেললে না তুমি তোমার বাবার জন্য চোখের পানি ফেললে না একদিন এমনই তো হবে রে যেদিন তোমার শোয়াও তোমার ভুলা যাবে না ওই গোরস্থান জীবনের শেষ ঠিকানা আল্লাহ ওই গোরস্থান জীবনের শেষ ঠিকানা যে কথা বলতেছিলাম বান্দরে ওই কবরের ভিতরে যখন আপনাকে পিটাইবে গরু জন্মাবে আপনার দিয়ে সমস্ত আমলগুলো লেখানো হবে নোমান ফেরেশতা বলবে গুড বাই বিদায় 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 তোমার কবরে এখনই আসবে মুনকার নেকির ফেরেশতা ওই দুজন ফেরেশতা মুসলমান শোনো এই দুজন ফেরেশতা কবরে আইয়া দেখবর গলার ভিতরে লটকানো আছে বদ আমল খানা চোখের পানি ছেড়ে কান্দরে বান্দা ডাক দে বলে বান্দা কপাল বড় মন্দ 50 বছর 40 বছর জিন্দেগি কাটাইলা বান্দারে গুনার বোঝা মাফ করাইতে পারো না তোমার জন্য জাহান্নাম হবে একমাত্র ঠিকানা ওই কবরে কোনো সকাল আর বিকেল নাই মুসলমান কবরে কোনো রাত আর দিন নাই শুরু আছে শেষ হলো কিয়ামত পর্যন্ত বান্দারে জাহান্নাম থেকে অগ্নিকাণ্ডগুলো চালু হয়ে
যাবে, জাহান্নাম থেকে সব বিশ্ব কবরে আসবে। আমার বাজানেরা কিয়ামত পর্যন্তই কবরের থেকে আপনার সব বিশ্বর একমাত্র গুহা হবে কবরখানা। আর আপন সন্তান এমন সন্তান রেখে যান প্রতিনিয়ত কানবে, চোখের পানি ফেলে ডাক দিয়ে বলে রব্বে কারীম, আমার আব্বা জান শুয়ে আছে এই গোরস্থানে, আমার মা শুয়ে আছে আল্লাহ গোরস্থানে, আব্বা মারে তুমি ক্ষমা করে দাও। এই আপন মুসলমান এই সন্তানগুলো রেখে যদি যেতে পারেন জীবনটা বড় ধন্য। আর ওই পাপিষ্ঠ ঘুষখোর গাঁজাখোর মদখোর যদি রেখে যান আরো জাহান্নাম হবে ভয়াবহ, ওই কবর হবে আরো ভয়াবহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। জোরে জোরে বলেন না, যাবার বেলায় দেখবে চেয়ে গো। ও ভাই আজ না হয় কাল তুমি আজ যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে। যাবার কালায় তুমি ঘর করলা বাড়ি করলা সবই যাইবা সেরে, ঘর করলা বাড়ি করলা সেরে, তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইলা শিবে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি আজ না হয়, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই অন্ধকার কবরে। তোমার একটু মহব্বতে বলেন তোমার তো যাইতে হবে রে। ও ভাই আজ না হয় কাল তুমি আজ না হয় কাল যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান জান্নাত যদি হয় আমল যদি ভালো হয়, কারণে কি ফেরেশতাইয়া দেখব রে আমল নামাটা ভালো, ডাকতে বলবে বান্দা তুই বড় ধন্য তুই বড় পুণ্য। আল্লাহর বান্দা দেখ দেখ 7-8টা জান্নাতের দরজা গুলো উন্মুক্ত রে বান্দা, কিয়ামত পর্যন্ত কবরে শুয়া জান্নাতি নিয়ামত গুলো পাইবি, ভোগ বিলাস করবি। বান্দারে যা মন চায় রে সুখে শান্তিতে জীবন যাপন করবি। ও বান্দা তুই বড় ধন্য, কষ্ট করে রাত জেগে নামাজ পড়েছি, কষ্ট করে শীতের রাত্রে ওযু করে নামাজ আদায় করেছি, রোজা রাখছি, হালাল খাইছি, জীবনে কষ্টে জীবন যেমন গেছে, সুদ খাস নাই ঘুষ খাস নাই। এই জন্য আমি মাঝে মাঝেই বলি কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য তুমি দুনিয়ার সম্পদ পাহাড় করো গো। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। আরে বাবা দুনিয়ার সম্পদ রেখে যান, ওই কারুনের অবস্থা হবে কারুন যেমন ছিল মুসলমান। 3 বন্ধু হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল, পানি গায়ের মধ্যে লাগবে। 3 বন্ধু চিন্তা করে কোথাও কোনো জায়গা নাই, পালানোর জন্য জায়গা নাই। বৃষ্টি গায়ের উপরে পড়লে ঠান্ডা লাগবে, বৃষ্টি লাগানো যাবে না, পানি লাগানো যাবে না। 3 বন্ধু একটা গুহার মধ্যে প্রবেশ করলেন, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 3 বন্ধু একটা গুহার মধ্যে প্রবেশ করলেন, হঠাৎ গুহার মুখটা বন্ধ হয়ে গেল,
বিশাল প্রকৃতির একটা পাথর এসে গোয়ার মুখটা বন্ধ হয়ে গেল। তিন বন্ধু বড় বিপদের মধ্যে পড়ে গেল। খুব খেয়াল করবেন বাবা, তিন বন্ধু চিন্তা করে আল্লাহ এখন বারণের কোনো জায়গা নাই, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, না জানি মারা যাব, দম বন্ধ হয়ে যাবে, কি উপায় বাঁচা যাবে আল্লাহ। সবাই কল্পনা, তিন বন্ধু কল্পনা জল্পনা করতে লাগলো। ডাকে রব্বে কারিম, তুমি দয়ার সাগর গো, তোমার দয়ার কোনো বিকল্প নাই, তুমি ছাড়া কেউ বাঁচানোর মালিক নাই, তুমি খাওয়াও, তুমি পড়াও, তুমি আমার রব, রব্বে কারিম। ও রব্বে কারিম গো, তোমার দয়ার দিকে তাকায় রইলাম। তিন বন্ধু তাকাচ্ছে রব্বে কারিমের দয়ার আশায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। তিনজন যুবক তোর তাজা চুপ, বিপদে পড়লে সবাই দোয়া পড়ে কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আইরে দোয়া পড়তে পড়তে যান শুরু, আল্লাহু আকবার, আযান শুরু করে দেয়। জোরে বলে ঠিক কি না? বিপদ যে উদ্ধার হয়ে যায়। রাত্রে যখন একা একা চলে, ভয় পায়, আল্লাহ বাঁচো, আল্লাহ বাঁচো, কালেমা পড়ে দোয়া দুরূদ পড়ে, যেই পার হয়ে যায় আর ভুলে যায়। জোরে বলেন ঠিক কি না? তিন বন্ধু মিলে দোয়া করে, চিন্তা করে। তিন বন্ধু বলে আল্লাহ আজকে বাঁচার কোনো গতি নাই, আজকে বিপদ থেকে কে আমাদের উদ্ধার করবে? এই পাহাড়ের মধ্যে গুহার মধ্য থেকে পাথরটাকে সরায় দিবে। তিন বন্ধু চোখের পানি ছেড়ে কান্দার বলে বন্ধুরে, আমাদের জীবনে যদি কোনো ভালো কাজ করি রব্বে কারিমের কাছে প্রার্থনা করব, কারণ আদম নবী কেঁদেছিল, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আদম আলাইহিস সালাম কেঁদেছিল, রব্বে কারিম আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি গো। ওরে আদম রে, যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান চলে যাবে সঙ্গে সঙ্গে, থাকবে নি? হ্যাঁ বলেন, ঈমান থাকবে? আদম তো নিজেই বলছে, আল্লাহ আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। আদম নবী নিজে বলছে। এখন আপনি যদি বলেন যে আদম নবী ভুল করছে, আদম নবী জালিম হয়েছে, আপনার ঈমান থাকবে? সঙ্গে সঙ্গে চলে যাবে। আদম নবী বলে, রব্বানা, ও আমার রব, ও আমার প্রতিপালক। মারহাবা বলেন না। ইউনূস আলাইহিস সালাম কান্দে, উনিও কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন ইউনূস আলাইহিস সালামকে যদি জালিম বলেন তার ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মামায়াতি খায়রুল লাকুম, আমার নবী ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকাল শরীফটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন না মারহাবা। আরো জোরে। আমরা ধীরে ধীরে যে আলোচনা, যেহেতু কবরবাসীদের স্মরণে অনেক কবরবাসীর সুন্দর সুন্দর আলোচনা আছে, আর মরার কোনো আফটার ডুয়াস চলে না। কি হুজুরদের মুখ থেকে যা শুনছেন আপনারা এটাই শুনবেন। মরণের কোন আফটার ডুয়াস আছে? মরার বাঁচবে, মর হয় 2 বছর বাঁচবেন, 3 বছর বাঁচবেন, 10 বছর বাঁচবেন, তারপরে কথা কয় না, মরণ আছে? এটা থেকে বাঁচা সম্ভব না। এর কোন আফটার কোন ওয়াস নাই। সুতরাং ওয়াস, মরণের বিকল্প কোন ওয়াস নাই। আমরা আস্তে আস্তে যাব, আস্তে আস্তে। বাবা ধীরে ধীরে কথা বলো। পাগলাই তিতা মিঠা বোঝে না, পাগলারে জিলাপি দিও না, ঠিক কি না? বুঝতে পারছি, ওনার দেখছি তো, এই জন্যই বলছি। পাগলা রাতে জিলাপি দিয়া কয় টক নি, কয় হ, জাল নি কয় হ, মিষ্টি নি হ, কথা বুঝেননি? এখন উনি তো করবো, উনারে সাবধান রাখতে হইব। এই জন্য বলি, পাগলাই তিতা মিঠা চেনে না, পাগলারে জিলাপি দিও,
ঠিকই না? তাবারক দিয়ে আজকে ভালো করে কোরআন বলে তা ভাই পাশে বসেন ভাইদের কাছে বসেন, ওয়াজ শোনেন। আল্লাহ যেন আপনার রহম করে, আল্লাহর আপনার ওসিলাও যেন আমাদের ক্ষমা করে। কোন পাগলে কোন আল্লাহতে বয়ে আছে আল্লাহ ভালো জানে, জোরে বলেন ঠিক কি না? কোন পাগলের ভিতরে আল্লাহ বিরাজ করে, মনে করছে আমি হুজুর মানুষ, আমি মনে হয় বুজুর্গ। কোন পাগলের আল্লাহ খুশি করছে, কোন পাগলের ভিতরে আল্লাহ পাক পাগলের কথা আল্লাহ কবুল করবো, এটা আপনার বেকারিম বালা জানে, জোরে বলেন ঠিক কি না? দুনিয়ার মুসলমান তিন বন্ধু যুক্তি করে রে, দুনিয়ার মধ্যে যদি কোনো ভালো কর্ম করে থাকি রে, এর ওসিলায় যদি রব্বি কারিমের কাছে দয়া চায়, যদি রব্বি কারিম আমাদের দয়া করে তাহলে বাঁচতে পারবো, নয় তো মারা যাব। প্রথম বন্ধু দোয়া করে আল্লাহ, প্রথম তিন বন্ধুর প্রথম যুবক দোয়া করে আল্লাহ, আল্লাহ আমার পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা ছিল গো, এই দুনিয়ার মধ্যে আমারও সন্তান ছিল, বিবি ছিল, আমি বকরির ব্যবসা করতাম, ছাগল গরুর ব্যবসা করতাম। আল্লাহ আমার আব্বা মারে কোনোদিন না খাওয়ায় আমি জীবনে খাই নাই, আমার বিবিরে কোনোদিন আগে খাওয়াই নাই, সন্তানের আগে খাওয়াই নাই, যতক্ষণ পর্যন্ত আমার বাবার সামনে খাবার না দিছি আল্লাহ, আমি আমার মাকে যতক্ষণ পর্যন্ত খাওয়াই নাই। রব্বি কারীম সারাদিন আমি ওই বকরিগুলো লালন পালন করি, সন্ধ্যা লাগলে দুধ দোহন করি, সর্বপ্রথম দুধটা গরম করে আমার মার হাতে দিই, আমার বাবার হাতে দিই, বাবা মা খাওয়া পর আমার ছোট ছোট মাসুম বাচ্চারে খাওয়ায়। আমি তো জীবনে আমার মার আগে কোনোদিন খাই নাই, জীবনে কোনোদিন আমার বাবার আগে আমি খাই নাই, কোনোদিন আমার মা বাবার আগে আমার সন্তানের খাবার দিই নাই, আমার বিবিরে খাবার দিই নাই রে আল্লাহ। আল্লাহ একদিন আমার আসতে দেরি হয়ে গেল রে আল্লাহ, আয়সা দেখি মা জননী ঘুমায় গেছে, আমার আব্বা জান ঘুমায় গেছে, আমি দুধ দহন করিয়া লইয়া সারা রাত দাঁড়ায় ছিলাম মায়ের শিওরে, সারা রাত দাঁড়ায় আছি বাবার শিওরে। এরপরে ঘুম ভাঙছে, আমার আব্বা মারে আমি খাওয়াইছি রে আল্লাহ, তারপরে আমি খেয়েছি, আমার বিবিরে খাওয়াইছি। আল্লাহ এই যদি আমি ভালো কর্ম করে থাকি রে, আমার মা বাবার খাতিরে রব্বি কারীম আমি আমার মায়ের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, আমার বাবার প্রতি আমি শ্রদ্ধাশীল ছিলাম, আমি আমার মা বাবার অনেক ভালোবাসতাম, আমি আমার মা পাগল বাবা পাগল ছেলে ছিলাম রে। আমার মা দোয়া করেছে আমার জন্য, বাবাই দোয়া করেছে রে, আজকে আমার মায়ের ওসিলায় বাবার ওসিলায় আল্লাহ এই পাথরটা একটু সরায়া দাও, সঙ্গে সঙ্গে দোয়া আল্লাহ কবুল করেছে, পাথর কিঞ্চিত সরে গেছে, একটু ফর্সা হয়ে গেছে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মা বাবাতে কত বড় নিয়ামত। অনেক ওয়াজ আছে ইউটিউবে দেখবেন, আমার পিতা মাতার ওয়াজ, আমার দেশে অনেক ছেলেরা মা বাবার ওয়াজ করে, অনেক বক্তারা, কিন্তু মা বাবার খেদমত আমরা করতে পারি না। দুঃখজনক, প্রতিটা সন্তানের কাছে 14টা হক। কয়টা? 14টা। মৃত্যুর পরে 7টা, মৃত্যুর আগে 7টা, মোট 14টা হক আব্বা মা পায় সন্তানের কাছে। আমরা সন্তানরা 14টা হক আদায় করতে পারি না। আমার বিশ্বাস এগুলো আদায় করতে পারতেছি না। জান্নাত কি এত সহজ? পিতামাতা 3 শ্রেণী মানুষ, কোন দোয়া কবুল হবে না। তার ভিতরে 1 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান, 2 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী, 3 নাম্বার হলো হিংসুটে মানুষ, যাদের মনে হিংসা। তো হিংসা বাদ দিলে আমার মনে হয় বর্তমান মানুষ খুব খুব দুরস্কার, জোরে বলেন ঠিক কি না? হাই রে হিংসা, হিংসা মনে অহংকার। রাসূল বলেছেন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। নাম্বার 1 পিতামাতার নাফরমানি সন্তান। আব্বা মার বাধ্যতা ছিল না, আব্বা মার অনুগত্য নাই, সে বাইতুল মুকাররমের ইমাম হোক, কাবা শরীফের ইমাম হোক, সব বরবাদ। আব্বা মা এত বড় নিয়ামত। বন্ধুগণ আমার পাথরটা একটু সরে গেছে। তৃতীয় বন্ধু দোয়া করে আল্লাহ, আল্লাহ গো জীবনে আমি একটা ভালো কর্ম করেছিলাম,
আল্লাহ আমার চাচাতো বোন অনেক সুন্দরী চেহারা, মনে মনে তারে ভালোবেসে ফেলেছিলাম, তার প্রতি অনেক লালসা নজরে এসে গিয়েছিল আল্লাহ। একদিন তাকে আমি অফার দিলাম, মন্দ কাজের অফার দিয়েছিলাম। আমার চাচাতো বোন বলেছিল, ভাই শোনো শোনো, আমার মহারানা তোমারে পরিশোধ করার জন করো নাই, সুতরাং আমার সতীত্ব তুমি নষ্ট করো না। শোনো শোনো, আমি রাজি নয়, রাজি নয়। আমার বাবারা আমি ওনার প্রতি এত লোভ ছিল, এত লালসা ছিল আমার স্বাস্থ্য বোনের উপরে, এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ, আমি পাগল ছিলাম। হঠাৎ দুর্ভিক্ষ দেখা দিল, আমার বোনেরও অভাব দেখা দিল, আমার কাছে আসলো, আসিয়া মুসলমান আমার কাছে সাহায্য চাইল। আমি বললাম তোমাকে সাহায্য দিব, বিনিময় তোমার সঙ্গে আমি অন্যায় করব। উনি রাজি হয়ে গেল। যখন রাজি হওয়ার পর আমি অর্থের বিনিময়ে যখন জিনায় লিপ্ত হব, আমার স্বাস্থ্য বোন তখন আমাকে বলেছিল, ভাই রে, আমার মহারানার দায়িত্ব তুমি নাকে দেওয়া হয় নাই, তুমিও নেও নাই, সুতরাং আমার সতীত্ব তুমি নষ্ট করো, রব্বি কারিমকে তুমি ভয় করো গো, একদিন যেতে হবে তোমার অন্ধকার কবরে, একদিন যেতে হবে তোমার দুনিয়ার মেসরে, তুমি রব্বি কারিম রে ভয় করো। সঙ্গে সঙ্গে আমি অন্যায় না করে নেমে আসি। আল্লাহ, ওদিন তো আমি তোমার ভয়ে পাপ করি নাই, ওদিন তো আমি তোমার ভয়ে আল্লাহ আমাকে আমি কন্ট্রোল করেছি রে আল্লাহ, ওদিন তো তোমার ভয়ে আমি পাপ কাজ থেকে বিরতি ছিলাম রে। ওই দিনটা আমি তো কোনো অন্যায় করি নাই, রব্বি কারীম ওই দিনটা যদি তোমার কাছে প্রিয় হয়, পছন্দ হয়, তাহলে তুমি আমারে দয়া করো, আজকে এই গুহার মুখ থেকে পাথরটা একটু সরায়া দাও। সঙ্গে সঙ্গে রব্বি কারীম দোয়াটা কবুল করে নিছে, পাথরটা খানিকটা সরে গেছে, কিন্তু মুসলমান গুহার মুখের পাথরখানা সরলো, ওই জায়গাতে বাইর হওয়ার কোনো জায়গা নাই, মুসলমান বাইর হওয়ার মতো সুযোগ হয় না এখনো। তৃতীয় বন্ধু কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, দুই বন্ধুর দোয়া কবুল করলাম, আমার জীবনে তো এমন কোনো ভালো কর্ম করি নাই, তবে একটা কাজ আমার জীবনে ভালো করেছি। আমার বাবারা শুনে নাও, আজকে দেখলাম এই গোরস্থানের দু পাশে জায়গা, গোরস্থানের মাঝখানে জায়গা সীমাবদ্ধ সামান্য একটু, যে মানুষটা দুই পাশেই জায়গা আছে, এই মানুষটা তো জায়গা নিয়ে যাবে না, কবরে 3.5 হাত জায়গা, এমন একটা গোরস্থান বানানোর দরকার, যেখানে শুইলে পারে আর নিজস্ব আরো 10 জন যেন শুতে পারে, সেই ব্যবস্থাও করার দরকার আছে কি না? ওরে আসবে কবে সুখের একটা দিন গয়ে নাহি, আসবে কবে, আরো জোরে বলেন, আসবে কবে সুখ, আসবে কবে। এর যায় নামাজে দাঁড়াইয়া করছো তুমি কত গুনাহ, বাবু তুমি একবার বসে, বাবু তুমি একবার বসে, হইবে কি গতি গো ইলাহি, আসবে কবে সুখের একটা দিন, বলো আসবে কবে সুখের একটা দিন গো ইলাহি। এ দুনিয়ার মুসলমান, তৃতীয় বন্ধু দোয়া করে, রব্বে কারীম, ও রব্বে কারীম, আমি দুনিয়ার মধ্যে ধান চালের ব্যবসা করতাম গো, দুনিয়ার মধ্যে আমি ব্যবসা করতাম আল্লাহ, সারাদিন কর্মচারীদেরকে আমি খাটাইতাম। হঠাৎ একদিন এক কর্মচারী তার বেতন নিতে আসলো, আমি তারে বেতন দিলাম না, সেও রাগ করে চলে গেল, লোকটা টাকা না নিয়ে চলে গেল।
আল্লাহ ওই টাকা দিয়ে আমি ব্যবসার কাজ শুরু করলাম, কিছু বকরি কিনলাম, ছাগল কিনলাম, কিনিয়া ভালো মতো আল্লাহ শুরু করলাম লালন পালন করা। অনেক দিন পরে, কয়েক বছর পরে ওই লোকটা আমার কাছে এসে বলল, ভাই আমার দিনা, আমার পাওনা দাও। আমি সেই কর্মচারী, আমার পারিশ্রমিক দাও। তখন ওই লোকটা বলেছিল, ও মুসলমান শুনে নাও। যুবক বলে, আল্লাহ ওদিন আমি বলেছিলাম তুমি নিয়ে যাও, এই নাও ছাগলগুলো নিয়ে যাও, বকরিগুলো নিয়ে যাও। তখন ওই লোকটা হেসে বলেছিল, তুমি কি আমার সাথে পাগলামি করো? আমি আসলাম পারিশ্রমিক নেওয়ার জন্য, তুমি আমাকে ছাগলের পাল দেখায় দাও, মশির পাল দেখায় দাও। তখন বলেছিল আল্লাহ। ওই যুবক ডাকতে বলে, ও যুবক, এই সম্পদ তোমার সেই পাওনা টাকা দিয়ে আমি করেছি রে, সুতরাং এটার মালিক তুমি, সব নিয়ে যাও। ওদিন আমি কিচ্ছু ঠেকায় নাই, বকরির পাল দিয়ে দিছি, মশির পাল দিয়ে দিছি, যা যা ছিল সব তারে দিয়ে দিছি। আল্লাহ আমি তো এটা ভালো কাজ করেছি, তারতে ব্যবসা করে আমি উন্নতি করে সব তারে দিয়ে দিলাম, কিচ্ছু আমি রাখি নাই রে আল্লাহ। এই বিপদের কালে এই দোয়াটা কি আমার কবুল হবে না? ইয়া রাসূলুল্লাহ কি আমি নাজাত পাবো? পাথরটা গুহার ভিতর তো মুসলমান মুখ থেকে সরে গেছে। তিন বন্ধু দুনিয়ার মধ্যে সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে গেছে। সুতরাং জীবনে কত অন্যায় করলা, কত ভালো কর্ম করলা, এই ভালো কর্মগুলো যারা করলা, আজকে মাহফিলের জন্য টাকা খরচ করলা, আজকে যারা দুনিয়ার মধ্যে মুসলমান এই মাহফিলের জন্য যারা মানুষের দ্বারে দ্বারে বেড়াইলা, যারা পকেটের টাকা খরচ করে মাহফিল সাজাইলা, রব্বে কারিমের কাছে একটা অনুদান পাওয়া যাবে কি যাবে না? এই ভালো কাজ কসিলা করে রব্বে কারিমের কাছে চাইলে আমার রব্বে কারিম আমাকে আপনাকে দয়া করবে। জোরে জোরে চিল্লায়া বলেন না মারহাবা। সুতরাং যুবক বয়সী হবে মুসলমান, যুবক বয়সী হবে জান্নাতি, আল হাসান আল হুসাইন হবে জান্নাতের সরদার। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী, আজকের ময়দানে যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন, চোখের পানিগুলো ছেড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ জীবনে একদিন মাহফিলে বসেছিলাম, এমনও তো হতে পারে ওই জাহান্নামের সমস্ত অগ্নিকাণ্ড মাহফিলে বসার জন্য রব্বে কারিম মাফ করে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বল আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। জোরে জোরে। মাওলানা মুহাম্মাদ সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম মানুষের 3টা বিপদ গো। নাম্বার 1 হলো মানুষের মরণ। মরণের পেয়ালা পান করতে বের কোনো ছন্দ নাই। জোরে বলেন ঠিক কিনা? কার কার মরণ নাই একটু হাত তোলেন। মরণ নাই কার কার নাই? মরণ আছে? আমি কইছি মরণ নাই কার কার। ওয়াজ কোন দিক খেয়াল করে শুনতেছেন? মরণ নাই কার কার একটু হাত তোলেন। আবার উঠে মরণ আছে কার কার একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইরে কবুল করো। জোরে বলেন আমিন। এই মরণের পেয়ালা পান করতে হবে। এর মুসলমান মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো। কিতাবের নাম্বার শরিয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আল্লাহু আকবার। আরো জোরে। এরে মুসলমান, এখন যারা মরণকালে পায়খানা করে দেয়,
মরণকালে যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেক বাইরা জিহ্বাটা পর্যন্ত বাইর হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইমানদারের মৃত্যুটা ইমানদারের মৃত্যু আটা গুলাইয়া খামির বানাইয়া এর মধ্যে যদি একটা চুল পরে, এই চুলটা টান দিলে যেমনি অনায়াসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক এত আশা। এই মৃত্যুটা যদি এত কঠিন হয়, ও যুবক, এই জন্য বললাম আল্লামা মুফতি আমজাদ আলী সাহেবের লেখা কিতাব, এই কিতাবের মধ্যে, কিতাবের নাম বাহারে শরিয়াত, এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের সামনা জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণার মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে যারা একটা অঙ্গ পড়ে যায়, পায়খানা প্রস্রাব করে দিই, তাদের মরণটা কত কঠিন হয়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার ভাই এই দুইটা বন্ধ রাখতে গেছিলাম, আরো জোরে বলেন আমার মরণ আসিবে। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ, সবাই জোরে জোরে বলেন আমার মরণ আসিবে কখন। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, ভুইলা যাইও না। আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে ভেবে দেখি আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন করে দিবে কে? আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, বালা কইরা দিলের কান্ডা লাগা শোনো। এই জমিনের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আল্লাহ কয় বান্দা রে, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা বানায় দিব। কি হয়ে যাবে? আরো জোরে বলেন। আজকে মাটি নিয়ে কত হট্টগোল, জমি নিয়ে হট্টগোল। এরে মুসলমান, পরের হাতাল ঠেলে জমি বাড়ায় নাও, রাস্তা কেটে জমি বাড়ায় নাও। একবার কি চিন্তা করছে এই দুনিয়ার সম্পদ নিয়ে কবরে যেতে পারবা না? এই দুনিয়ার বালাখানা নিয়ে কবরে যেতে পারবা না। ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল, আজকে দুনিয়ার মধ্যে তারা নাই। এই দুনিয়ার মধ্যে অর্ধ পৃথিবীর খলিফা আল্লাহ তাদেরও বানায়া দিয়েছিল, তারাও দুনিয়ার মধ্যে নাই। সবার বিদায় নেওয়া লাগবে। এ মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, এরা এই দুনিয়ার মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে
জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে 3 ভাগ পানি পানিগুলো পুড়ে ছাই জমিনের মধ্যে 1 ভাগ মাটি এটা পুড়ে তামা হয়ে যাবে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ জোরে বলা যাবে না মারহাবা কে থাকবে আরো জোরে বলেন কে থাকবে আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক তোরা আল্লাহ রে ডাক রে বান্দা ওরে ডাকার মতো ডাকলে পারে ডাকার মতো ডাকলে পারে গুনাহ পাবি মাপ আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক তোরা আল্লাহ রে ডাক রে বান্দা ওরে জোরে জোরে বলেন না আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক তোরা আল্লাহ রে ডাক রে বান্দা ওরে ডাকার মতো ডাকলে পারে ডাকার মতো ডাকলে পারে গুনাহ পাবি মাফ হায় ডাকার মতো গুনাহ পাবি মাফ আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা ডাইকা জেনে হলে নলি গৌস পাক নামটি শুনি ডাইকা জেনে হলেন অলি গৌস পাক নামটি শুনি বাগদাদ নগর আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক তোরা আল্লাহ রে ডাক রে বান্দা এর ডাকার মতো ডাকলে পারে ডাকার মতো ডাকলে পারে গুনাহ পাবি মাপ আল্লাহ রে ডাক রে বান্দা এই দুনিয়ার মুসলমান আল্লাহ কয় বান্দারে যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে এর সুন্নি জনতাও থাকে নবীর ভালোবাসা নিয়ে গো রব্বে কারীম থাকবে আল্লাহর ভালোবাসা নিয়ে আমরা থাকবো কার ভালোবাসা নিয়ে জোরে বলেন কার আল্লাহর ভালোবাসা নিয়ে এইজন্যই বললাম মুসলমান নবীজির ভালোবাসা নিয়ে নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ কারণ এই পৃথিবীর মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য কারণ উম্মতিরা যেমনি চলাফেরা করে এমনি আমি করেছি উম্মতিদের সঙ্গে কথাবার্তা বলেছি এই জন্য আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করার কারণে আমার উম্মতের জীবনটা বড় ধন্য জোরে জোরে বলেন মারহাবা আবার আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম ওয়াফাতি খায়রুল লাকুম নবী কয় আমার উম্মতিরা রে এরে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম গো এটা আমার উম্মতের কল্যাণের জন্য কারণ পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে ভালো কর্ম করে দান ধ্যান করে যাকাত ফিতরা দেয় মানুষকে ভালোবাসে সালাত আদায় করে ন্যায়ের কাজ করে মুসলমান সবের কাজ করে আমার নবী কয় সঙ্গে সঙ্গে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা করি আল্লাহ ও আমার আল্লাহ ওই শিবপুরের জমিনে অমুক ব্যক্তি দান ধ্যান করেছে ভালো কর্ম করেছে গো আল্লাহ আমার নবী কয় আমি প্রশংসা করি আমার উম্মতের হইয়া আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে গো সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি মাফ চাই আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি অন্যায় করেছে তুমি আমারে মাফ করে দাও অমুকরে মাফ করে দাও এই দুনিয়ার মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবা অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ার
চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরো জোরে বলেন যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, এর নবীজি কেউ ভালোবাসি মনটাই আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি মনটাই আর নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো যাব আমি সোনা, একটু জোরে জোরে বলেন যাব আমি। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, এর নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও না গো যাব আমি সোনা, আরো জোরে বলেন যাব আমি সোনার। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, এরে যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, এই শিবপুর বাঁশির শুধু আশা নিদান কালে দিও দেখা, শিবপুর বাঁশির শুধু আশা নিদান কালে দিও দেখা, নিদান কালে দয়াল নবী ভুইলা যায় না, বলো নিদান কালে দয়াল নবী না গো যাব আমি, আরো জোরে বলেন যাব আমি সোনার। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, এই দুনিয়ার মুসলমান এর মরণের কথা বলতে যা মনে পড়ে গেল গো, এখনো একজন নবী জান্নাতের মধ্যে আছে যে নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। চারজন ব্যক্তি এখনো দুনিয়ার মধ্যে জিন্দা। একজন হলো মুসলমান, পাহাড়ের দায়িত্ব। টাঙ্গাইলের বাবারা শোনো, টাঙ্গাইলের জমিনে যত পাহাড় আছে এই পাহাড়ের দায়িত্ব আছে একজন ব্যক্তি, তার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। পানির দায়িত্ব আছে হযরত খিজির আলাইহিস সালাম। আর একজন ব্যক্তি আমার নবীর উম্মত হয়ে আসবে, আখিরি নবীর উম্মত, হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইদ্রিস আলাইহিস সালাম একজন জিন্দা অবস্থায় এখনো জান্নাতে আছে, তবে একবার তারে মারা হয়েছে, আবার জিন্দা করা হয়েছে। ইদ্রিস নবীরে ডাকতে বলে, আমার আল্লাহ, ও আমার বন্ধু, তুমি জান্নাত পেয়ে খুশি না বেজার গো? রব্বি কারীমের ডাকে সারা দিয়ে ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, তোমার জান্নাত গুলো পেয়ে বড় খুশি। কারণ আল্লাহ বলে ঈমানদারদের জন্য প্রস্তুতি আছে একটা জান্নাত। বিসমিল্লাহির রাহমানির রহিম। উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি আছে আটটা জান্নাত। জোরে বলো মারহাবা।
কয়টা জান্নাত কয়টা? এ জোরে বলেন কয়টা? জান্নাতে যেতে চান কে কে একটু হাত দুখানে তুলে দেখান। মারহাবা বলেন। অনেকেই উঠায় উনি চিন্তা করছে জান্নাত যাবে, ওটা যাবে কোথায়? আল্লাহ বলো দাতুনিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য একটা জায়গা রাখছি, সেটা কোথায়? 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কিনা কিনা যাবে? কেউ যাবে না। একটু আগে যারা হাত উঠেনি তারা কোথায় যাবে? এরা কিলেবিলে লিঙ্গ, স্ত্রীও না পুরুষও না, এরা কোন দল? কথা কইতেন নি? হাসরের ময়দানে ঠিক এইরকম একটা দল আসবে। রাসূলুল্লাহর কাছে যে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে সাহায্য করেন। নবী বলেন তোমরা কারা? হুজুর আমরা ইজিদের দলে ছিলাম, হুসাইনের গায়ে পাথর মারি নাই, ইট মারি নাই, বর্ষা মারি নাই, আমাদেরকে maaf করেন। রাসূলুল্লাহ বলবে যেদিন হুসাইন ইয়া মুহাম্মাদান বলে ডাক দিয়েছিল আমি নবী রওজায় থাকতে পারি নাই, সুতরাং আজকে আমি নবী তোমাদেরকে সাহায্যের জন্য হাত বাড়াবো না, দূর হয়ে যাও। আরেক দল লোক আসবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা ইজিদের দলও ছিলাম না, হুসাইনের দলও ছিলাম না, নিরপেক্ষ ছিলাম। কি ছিলাম? কথা কয় না কেন? নিরপেক্ষ। নবী বলে আমিও আজকে নিরপেক্ষ থাকবো, তোমাদেরকে পারস্যজনে ডাক দেবো না, সাহায্যও করবো না, বাধাও দিব না, যাও। তা আমি উঠাইতে বললাম, হাত উঠাইলেন না, দুইবার একবার উঠাইলেন না, কোন দলে নিব আপনাদেরকে? কথা কন না, কষ্ট হচ্ছে? কথা বুঝেননি আমার বাজানেরা? এই জন্য আপনার হলো বুঝা মানুষ হাত উঠাই নেবা, এটা বোঝে, চিন্তা করে হাত উঠাইতে কষ্ট হইব। হাত দিছে কে? কার? এই সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহর জন্য উঠাইবেন। আবার একদল লোক হুজুর আল্লাহ আল্লাহ নবী আমাকে দয়া করেন। কয় তোমরা কারা? কয় আমরা ইয়াজিদকেও দেখি নাই, হুসাইনকেও দেখি নাই, তবে আলোচনা শুনে চোখের পানি ধরে রাখতে পারে নাই, মহব্বতে চোখে পানি আছে। এর রাসূলুল্লাহ বলল যারা আমার হাসান হুসাইনের মহব্বতে যাদের চোখ দিয়া পানি পড়ছে, আমি নবী তাদেরকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, বাগানটার দাম আছে, অনেক দাম। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, ফলের গুণে গাছের গাছের পরিচয়। আম গাছ আগে আম তারপরে গাছ, কাঁঠাল গাছ আগে কাঁঠাল তারপরে গাছ, আপেল গাছ আগে আপেল তারপরে গাছ, ঠিক কি না? এটা রিয়াজুল জান্নাহ বেহেশত। বাগানে কি জাহান্নামীরা আইবো? কারা আইবো? জাহান্নামীর কোন বাপের ক্ষমতা আছে এর ঢুকার? এই জন্য জান্নাতীরা বইছে আপনারা অনেক দামি মানুষ, তারপরে একটু আল্লাহর হাত দেখাইলে আল্লাহ আরো খুশি, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? কিসের বাগান? জোরে বলেন কিসের বাগান? জায়গায় জায়গায় বেশ কম আছে না? গত আগামী কাল যদি কেউ বলে এটা জান্নাতের বাগান, ওরে কবি পাগল। আজকে দাম বাড়ছে কোরআনের খাতিরে, ওলামা ইকরামের খাতিরে আজকে জায়গার দাম বাড়ছে। মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। জোরে বলেন ঠিক কি না? আমিরুল আমিন যদি কই মাটি শরবত বানাই খাইলে গুনাহ মাফ হইব, আমার জুতা পিটাবো। কই বেটা পাগলামি কথা কইস, পানি মাটি খাইলে গুনাহ মাফ হইব। কিন্তু মদিনা শরীফের মাটির এত দাম, যেটা গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। জোরে বলেন মারহাবা। মদিনা শরীফে এক খণ্ড পাথর আছে, যার মধ্যে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। বাংলাদেশে আপনাদের টাঙ্গাইলে রেল স্টেশনে পাথর আছে, ওই পাথরও পাথর আর মদিনার পাথরও পাথর। এই পাথরে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়, আর ওই পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। এখন পাথরে যদি তাবিজ বানায় যদি কই যায় এটা গলায় রাখবি গুনাহ মাফ হইব, আমার কি পাগল কইব না ভালো কইব? কথা কন না। আজকের এই ময়দানের দাম অনেক, শুধু আপনাদের খাতিরে, কোরআনের খাতিরে এই জায়গাটার দাম। কিন্তু এরা বুঝবে না। কারা বুঝবে না? আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখিরে, আখিরাত ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ বলে হাবিব একদল মুনাফিক আপনার কদমে যাবে। নাস শব্দের অর্থ হলো মানুষ। নাস শব্দের অর্থ কি? জোরে বলেন। রাসূলুল্লাহর কদমে একদল যাইতো বেঈমান। নবীরে কইতো আমরা আপনার লোক, আপনার দলের লোক, আমরা দলের লোক তো। আর যখন কাফেরদের কাছে যাইতো ওরা কইতো আমরা নবীর সাথে একটু ফাজলিমি করতে গেছিলাম।
কথা বুঝেন? এই জান্নাতের বাগান আপনাদের জন্য এটা খুব উত্তম জায়গা। রব্বে কারীম যেন আপনাকে আমাকে মাফ করে দেয়। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। ওরে আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গনবী, ও নবী গো আমরা গুনাহ এর সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে, ও নবী গো আমরা। আরো জোরে বলেন আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো, এ ও নবী গো ও নবী ও গো আপনি তো আল্লাহর প্রিয়, ওর দু জগতের পরে রহমতের ভান্ডার নবী, রহমতের ভান্ডার নবী, চিনিলাম না তারে, ও নবী গো রহমতের ভান্ডার নবী, আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগারে নবী গো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে, নবী গো। এ দুনিয়ার মুসলমান ইদ্রিস আলাইহিস সালাম কাল্লা দেখতে বলে, বন্ধু তুমি জান্নাত পেয়ে কি খুশি রে? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আল্লাহ জান্নাত পেয়ে বড় হ্যাপি হয়েছি, খুশি হয়েছি, কিন্তু তোমার মালাকুল মউত আজরাইল আমার শুনে মনে হয় ভালো ব্যবহার করে নাই, মৃত্যু যন্ত্রণা এখনো গা থেকে যায় না। এ বাবা খুব খেয়াল, ইমানদারের মৃত্যুটা হয় আটা গুলাইয়া খামির বানানো, এরপরে যেমন আপনার ভিতর থেকে চুল ফুলে টানতে বাইর করলে অনায়াসে বাইর হয়ে যায়, টের পাওয়া যায় না, ঠিক এরকম মৃত্যু হয়। মায়ের কোলে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, একটা ফুল ছিঁড়ার মতো পিপিলিকায় কামড়, এইরকম সামান্য একটু। এইটা যন্ত্রণা ইদ্রিস আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার আজরাইল বুঝি আমার লগে ভালো ব্যবহার করে না, খুব কষ্ট দিচ্ছে।